নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্নায় থাকছে মিষ্টি কুমড়া ভাজি, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, শুটকি তরকারি। তো একেবারেই শর্টকাট কিছু রান্না আজকে নিয়ে চলে আসছি, কারণ এতদিন পরে বাসায় আসছি। ঘরের ভিতরে ঢোকার পরে মাথাটা একেবারেই নষ্ট হয়ে গেছে। মানে কোনটা রেখে কোনটা করলে খুব তাড়াতাড়ি হবে, কোনো দিকেই ভেবে পাচ্ছি না, এরকম একটা অবস্থা। তো এখানে তো আর আমার সাথে হাত লাগানোরও কেউ নেই বাড়িতে। তো যে যে কয়দিন ছিলাম, এই কয়দিন তো শুধু রান্নাটাই করেছি, আর বাকি কাজ তো মাসি করে দিছে। আমার অন্য কিছু চিন্তাও করতে হয় নাই, শুধু এই যে তরকারিগুলো পুরনে দিয়েছি এইটুকুই। আর বাকি কাজগুলো মাসি সামলিয়ে নিচ্ছে, কিন্তু বাসায় তো আর এটা নেই। আর রেগুলার থাকলে তো নিয়মের ভিতরে থেকে সব কাজ করা যায়, আর বাড়ি থেকে বা কোথা থেকে আসলে পরে তো ঘরের অবস্থা একেবারেই খারাপ থাকে। যারা কোথাও যান বাসা রেখে বাড়িতে বা আত্মীয় বাড়িতে আসার পরে ওনারাই বুঝবেন যে কী অবস্থা হয়ে থাকে ঘরের। তো একদিনে তো আর সব করা সম্ভব না, তো কিছু কিছু করে যেটুকু জায়গা করা খুব দরকার এইটুকুই করেছি। কারণ একদিনে এক হাতে রান্না বান্না রেখে তো শুধু কাজ করলেই হবে না, পরিষ্কার করলেই হবে না। তো এটা না করলে নাই হয়, সেটুকুই আজকে করে কোনো রকম রান্না করে দাঁড়িয়েছি। আর বিছানার চাদর টাদর অনেকগুলো বেরোইছে, কিন্তু ভাবছিলাম যে আজকে হয়তো ভিজিয়ে ফেলবো। ভাগ্যিস যে ভিজাইনি, কারণ দুপুরবেলায় এত অন্ধকার হয়ে আসছে, তারপরে তো বৃষ্টি, এখন পর্যন্ত বৃষ্টি। তো কাপড় চোপড় ধুয়ে রোদ্রের থেকে শুকাইয়ে নিয়ে আসলে কিন্তু এটা আলাদা একটা ভালো লাগে। আর ঘরে বারান্দায় যদিও শুকাই, তারপরে তো ওই তৃপ্তিটা পাওয়া যায় না, যে রোদের যে তৃপ্তিটা। এদিকে এই যে নাতনি পড়তে বসছে, ওরও প্রচণ্ড খিদে। তো রান্নার ফাঁকে ওর জন্য একটু নুডলস করে দিলাম যে এটা খাও, আর আমি রান্নাটা সেরে নিই। তো হঠাৎ করে এতদিন পরে এই যে ঘরের কাজ কোনো দিকেই মন বসছে না, যে যেটাই করতেছি পরিশ্রান্ত লাগতেছে, যে অনেক পরিশ্রম করতেছি এরকম মনে হয়, কিন্তু ওই রকমভাবে কাজ করতেছি না। নিজেকে বাঁচিয়ে একেবারে রয়ে শয়ে তারপরে কাজগুলো করতেছি, যে একদিনে করব না, আস্তে আস্তে করব। আর যে কাপড় চোপড় যা ময়লা এগুলি সব জমিয়ে রাখছি, আর ধোয়া মোছা একটু একটু করে শুরু করছি। তো বাড়ি থেকে আসলে ঘর পরিষ্কারে যখন লাগি, তখন মনে হয় যে হয়তো সামনের দিনে কোনো একটা উৎসব, এই জন্য এগুলি পরিষ্কার করা হচ্ছে, এরকম মনে হয়। উৎসবেও মনে হয় এত পরিষ্কার করতে হয় না। ঘর তালা লাগিয়ে কোথাও যাওয়ার পরে যে অপরিষ্কারটা বা যে ময়লাটা থাকে, এটা একেবারেই বেসামাল একটা ময়লা। তারপরেও কি করা, বাড়ি যেহেতু আছে, কিছুদিন পরে পরে যেতে হবে, এটাই স্বাভাবিক। কারণ বাড়িটা আমার শ্বাস পালানোর একটা জায়গা, ওখানে মাঝে মাঝে না গেলে নিজেরও ভালো লাগে না। বাড়িটাও দেখে রাখতে হয়, শুধু কাজের মাসির উপরে তো ফেলে রাখলে এটাও ঠিক না। নিজেদেরও গিয়ে মাঝে মাঝে দেখে আসতে হয় যে বাড়ির অবস্থা কেমন, কিভাবে আছে না আছে, এই সব মিলিয়ে আর কি। সব দিক একাই দেখতে হয়, যে বাড়ি দেখতে হয়, বাসা দেখতে হয়, ছেলে মেয়ে ঢাকা থাকে, এদেরকেও দেখতে হয়। মানে একটা মেশিনের মতো আমাকে চলতে হয়, যে
এই যে ওরা আসছে, ওরা যাবে, ওদের সব কিছু গুছিয়ে দিতে হয় একেবারে। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলি এই এই যে পলিথিনে গুছিয়ে দিতে হয়। তারপরে কাঁচা মাছ কিনে ফ্রিজিং করতে হয়, মাংস, জিরা গুঁড়ো, তেল, সাবান, যা যাবতীয় চিনি, চাপাতি, এই যে এগুলি এক এক করে এই প্যাকিং করে দিতে হয়। এটা তো আরও কষ্টের আমার, একটু একটু জিনিস না। তারপরে রান্নার তরকারি দিতে হয়, যে গিয়েই তো ওরা রান্না করে খেতে পারবে না, অন্তত 2 থেকে 3 দিনের তরকারিটা ওদেরকে রান্না করে দিই, যেন গিয়ে একটু শ্বাস নিতে পারে। তো এটাও তো আরেকটা কাজ আমার। শুধু এসেই কিন্তু আমি রান্না করে চলে আসি না, আমার অনেক কাজ থাকে এদেরকে বিদায় দিতে। নিজে বিদায় হয়ে আসি, এক ঝামেলা, আবার এদেরকে বিদায় দিতে হলে আরেক ঝামেলা। তো সব মিলিয়ে আমার 1 সপ্তাহ চলে যায় শুধু এগুলি করতে করতে। তো এই যে শুটকি তরকারিটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, দেখানোর ধৈর্য আজকে নেই। কোনো রকম এই ভিডিওটা আমি করে এই ছাড়লাম, ইচ্ছা ছিল না, তারপরে ভাবলাম না একটু দিই। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন।